প্রিয় শিক্ষার্থী এবং প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, নিরাপদে আছো। মহান আল্লাহর কাছে আমি সেটাই প্রার্থনা করছি। আমি ফিজিক্সের উপর প্রথম অ্যাসাইনমেন্টের উপর, যেহেতু এই অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্ব, সেই জন্য অ্যাসাইনমেন্টের উপর একটা লেকচার, দুইটা লেকচার দেব। এই একটা হচ্ছে তোমার গণনের জন্য, একটা হচ্ছে ঘনকের জন্য। ক তোমরা পারবে। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা পড়াতে চলে যাচ্ছি। তাহলে আমরা দেখি, দেখো আমাদের যে অ্যাসাইনমেন্টটা ছিল, হুম আমাদের যে অ্যাসাইনমেন্টটা ছিল এই সেটা ফিজিক্সের। তোমরা একটু সবাই দেখতে পাচ্ছ, সবাই আমরা স্ক্রিনে দেখা হচ্ছে। এখানে তোমাদের কয়েকটা জিনিসের উপর আমি একটু জোর দিতে বলবো। একটা হচ্ছে এই যে অ্যাসাইনমেন্টে তোমরা অধিকর্তা অনেক পড়েছো, এখানে কয়েকটা জিনিসের উপর আমরা জোর দেবো। একটা হচ্ছে তোমার দোকানি তোমাকে যে কাগজ দিয়েছে তার মান। হ্যাঁ, দোকানে তোমাকে যে কাগজ দিয়েছে তার মান হচ্ছে, অর্থাৎ যে কাগজ তুমি দোকানদার থেকে কিনেছো সেটা হচ্ছে 160 গ্রাম পার মিটার স্কোয়ার। এবং তুমি যে প্রজেক্ট বানাবে ওই প্রজেক্টের পাতার সাইজ, হ্যাঁ ওই প্রজেক্টের পাতার সাইজ হচ্ছে 65/75। আমরা ছোটটাকে দৈর্ঘ্য ধরি এবং বড়টাকে 75টাকে আমরা অর্থাৎ 75টাকে দৈর্ঘ্য ধরবো এবং ছোট 65কে আমরা প্রস্থ ধরবো। এবং তোমার বাসায় দেখো দুইটা জিনিস আছে মাপার জন্য। একটা হচ্ছে ফিতা, যেটা দিয়ে তুমি সবচেয়ে কম 2 সেন্টিমিটার নিচে মাপতে পারবে না। একটা হচ্ছে কি নিক্তি, যেটা দিয়ে তুমি 20 গ্রামের নিচে মাপতে পারবে না। এই চারটা জিনিস হচ্ছে আসলে মেইন তত্ত্ব। এখানে মূল তত্ত্ব হচ্ছে এই চারটা জিনিস। তাহলে আমরা নিশ্চয়ই এগুলো বুঝতে পেরেছি, যে চারটা জিনিস আমাদের মূল তত্ত্ব, সেগুলো আমরা বুঝতে পেরেছি। আমি এগুলো এখানে দিয়েছি। এখন দেখো এখানে যে জিনিসটা নিয়ে এখানে মেন সমস্যা, সেটা হচ্ছে দোকানি দোকানি কি তোমাকে দোকানি বলছে যে কাগজ দিয়েছে তার মান এত, এবং তোমার প্রজেক্টের পাতার সাইজ হচ্ছে এটা। এখন প্রশ্ন হচ্ছে যে ওই মডেলিং কাগজটা কি দোকান থেকে কেনা হয়েছে নাকি বাসায় এসে দোকানির দেওয়া অর্থাৎ 160 গ্রাম পার মিটার স্কোয়ার ওই কাগজ থেকে বানানো হয়েছে। ওই জিনিসটা এখানে তোমাদের অ্যাসাইনমেন্টে কিন্তু স্পষ্ট নাই। সেজন্য আমি এই অ্যাসাইনমেন্টের সমাধানটা দুভাবে করেছি। একটা হচ্ছে মডেলিং কাগজটা দোকান থেকে কিনেছি, ওইটা একবার ধরেছি। আরেকটা হচ্ছে মডেলিং কাগজটা দোকান থেকে যে মানের কাগজ দোকানে দিয়েছে সেই মানের কাগজ থেকে মডেলিং কাগজটা নিজে বাসায় তৈরি করছি, অর্থাৎ নিজে কাটছি ওইটা। তাহলে আমি দুইভাবে গণন প্রশ্নটা সমাধান তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাবে। হুম গণনের যে প্রথম সমাধান, আমরা প্রথম যেটা করেছি, তোমরা অর্থাৎ প্রদত্ত তত্ত্ব, আমি দোকানে যে কাগজ দিয়েছি সেটা হচ্ছে 160 গ্রাম পার মিটার স্কোয়ার। দোকান থেকে ওই মডেলিং কাগজটা আমি দোকান থেকে কিনেছি, যেটা সাইজ হচ্ছে এটা, এবং ফিতার সর্বনিম্ন পরিমাপ এবং ডিজাইন এগুলো তোমরা বুঝতেছো, এগুলো দেওয়া আছে আমাদের। কেমন, এখন দোকান থেকে যে মডেলিং পাতা আমরা কিনেছি সেই মডেলিং একটি পাতার ক্ষেত্রফল, যেহেতু এটা 75টা আমরা বড়টা দৈর্ঘ্য এবং এই ছোটটা প্রস্থ, তাহলে ক্ষেত্রফল সেন্টিমিটার আছে, আমরা এটাকে মিটার নিয়েছি। সেখান থেকে এটা করেছি। আমরা কেন মিটার নিয়েছি, যেহেতু দোকানে একটা কাগজের মান দিয়েছে, সেটা হচ্ছে প্রতি মিটার স্কোয়ার, অর্থাৎ প্রতি কাগজের বর্গ মিটারের ভর হচ্ছে কত, 160 গ্রাম। এই জন্য আমরা এখানে মিটার স্কোয়ারে নিয়েছি, না হয় আমরা সেন্টিমিটারে রাখতে পারতাম। এখন দেখো একটা জিনিস, যেহেতু মডেলিং পেপারটা আমি দোকান থেকে কিনেছি, হ্যাঁ যে সাইজের কাগজ কিনেছি সেই কাগজের যদি আবার 1 মিটার স্কোয়ার ধরা হয়, অর্থাৎ সেই কাগজটাকে যদি আমি এক বর্গ মিটার ক্ষেত্রফল হিসেবেও ধরি, তখন তার ওজন হবে 160 গ্রাম। অর্থাৎ এখানে দোকানি প্রদত্ত কাগজ আর মডেলিং কাগজ, হ্যাঁ দুইটাই কিন্তু একই জিনিস, শুধু সাইজটা বেশ কম। অর্থাৎ সাইজটা এখানে পার্থক্য হচ্ছে সাইজটা। আমি দুঃখিত, একটু চট্টগ্রামের ভাষায় ইউজ করলাম, বেশ কম। কেমন, আচ্ছা। দেখো সেই জন্য আমরা 1 মিটার
ক্ষেত্রফলের একটি কাগজের বর। হ্যাঁ, একটি কাগজের বর, এটা আসলে ক্ষেত্রফল মানে একটা পৃষ্ঠ তলের একটা পৃষ্ঠকে বোঝায়, সেই জন্য আমরা পৃষ্ঠতল লিখতে পারি। যেহেতু আমি এখানে বিভিন্ন এই ওয়ার্ডের সিনোনিমস শব্দ ইউজ করেছি, হ্যাঁ, অর্থাৎ সমার্থক শব্দ ইউজ করেছি, তোমরা যে কোনো একটা লিখবে এবং তোমরা হুবহু কখনো এই ধরনের অ্যাসাইনমেন্ট হুবহু লিখবে না, তোমরা কিন্তু নিজে তৈরি করে অ্যাসাইনমেন্ট লিখবে, ঠিক আছে? এখন দেখো আমরা যেটা বলছি, তাহলে আমরা পেয়েছি 1 মিটার স্কোয়ার একটি কাগজের বর 160 গ্রাম, এবং ওই যে যে মডেলিং পেপার যেটা সেটার একটি কাগজের বর আমরা পেয়েছি 78 গ্রাম। এখন কথা হচ্ছে এখানে নিক্তি, এখন আমরা পরিমাপ করব। বাসায় এসে আমাদের প্রশ্নটা ছিল কি, বাসায় অর্থাৎ দোকান থেকে যে কাগজটা নিয়েছি, যে কাগজটা আমরা কিনবো সেটা সর্বনিম্ন কয়টা কিনবো, এবং সর্বনিম্ন কয়টা কিনলে আমার বাসায় যে পরিমাপ যে ফিতা এবং নিক্তি আছে সেটা দিয়ে আমরা পরিমাপ করতে পারবো, অর্থাৎ বিষয়টা সত্যতা যাচাই করব আমরা। তাহলে আমাদের এখানে সর্বনিম্ন কয়টা কিনতে হবে সেটা সবচেয়ে বড় বিষয়। এখানে সবচেয়ে বড় সব বিষয় হচ্ছে এই যে সর্বনিম্ন, এই যে সর্বনিম্ন, একটু আমি আবার জুম করছি, আবার একটু জুম করে দেখাচ্ছি। এই যে সর্বনিম্ন বিষয়টা এখানে একটা বড় বিষয়, এই এই যে সর্বনিম্ন এই বিষয়টা এখানে একটা বিষয় সর্বনিম্ন, তাহলে এটা মনে রাখতে হবে অবশ্যই। কাগজটা আমরা তো অনেক কাগজ কিনতে পারি, কিন্তু কমপক্ষে কয়টা কিনতে হবে প্রশ্নের চেয়েছে এটা, এবং সেটা না আমাদের এটা কেয়ারফুলি করতে হবে। এখন দেখো আমরা যে বিষয়টা এখানে দেখছি, নিক্তি দ্বারা সর্বনিম্ন 20 গ্রাম বর মাপার সীমাবদ্ধতা থাকে। নিক্তি মানে যেটা আমরা প্রথমে বলেছি বাসায় যেটা আছে, মডেলিং কাগজের একটি কাগজের বর 78 গ্রাম, তাহলে 20 দিয়ে 78কে কখনো মাপা যাবে না, যেহেতু 20 দিয়ে 78কে ভাগ যায় না। তাহলে ওই নিক্তি দিয়ে যদি আমি মডেলিং কাগজ মাপতে চাই, তাহলে দোকান থেকে যতটি কাগজ কিনবো সেটা হবে কি, অর্থাৎ কয়টি কাগজ কিনবো দোকান থেকে, সে অর্থাৎ কত গ্রাম, যেহেতু এটা ভরের মানে কত কত গ্রাম আমি কাগজ কিনবো, সেটা হবে যে কি, ওই যে যেটা আমি একটা কাগজ 78 এবং সেটাকে মাপতে চাইছি কি দিয়ে, 20 দিয়ে, যেহেতু এটা যাচ্ছে না, তাহলে অর্থাৎ এমন ভাবে ভরটা নিতে হবে যাতে কি যায়, এবং সেটাই হবে সর্বনিম্ন। আমরা জানি সেটা লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আমরা এগুলো ছোটবেলায় পড়েছি। তাহলে 78 এবং 20-এর লসাগু হবে ওই যতটি পাতা আমরা কিনবো ঠিক ততটি পাতার বর। তাহলে আমরা যে পাতাটা কিনবো, যে পাতাটা আমরা কিনবো, যতটি পাতা আমরা কিনবো সেগুলোর বর হচ্ছে 780 গ্রাম। তাহলে এখন দেখো কিছুক্ষণ আগে আমরা বের করছি 78 গ্রাম হয়েছে একটি পাতার বর, তাহলে 780 গ্রাম আমরা কয়টি পাতা পাবো, আলটিমেটলি নিক্তি দ্বারা পরিবর্তিত সর্বনিম্ন মডেলিক পাতার সংখ্যা হবে 10টি। ইজিলি, খুব সহজ একটা বিষয়। এখন আমরা সর্বনিম্ন 10টি কাগজ কিনলাম, হ্যাঁ 10টির চেয়ে কিন্তু আর কম কিনতে পারবো না, সর্বনিম্ন 10টি কাগজ কিনলাম, যেটা দিয়ে আমরা বাসার নিক্তি দিয়ে আমরা ওই 10টি কাগজের বড় কি পরিমাপ করে দেখালাম। ওকে, তাহলে আমরা 10টি কাগজ কিনবে। এখন এই 10টি কাগজ যে আমরা সর্বনিম্ন হবে সেটা শুদ্ধ হবে তখনই যদি এখন আমরা সেটা দিয়ে দৈর্ঘ্য প্রস্থের কি নির্ণয় করতে পারি, মাপটা নিতে পারি। কারণ পাতার এখানে একটা ফিতার মাপ আছে, যেটা দিয়ে পাতার সাইজ মাপবো, একবার দৈর্ঘ্য একবার কি প্রস্থ। আচ্ছা, এখন দেখো সেটা আমরা কিভাবে মাপবো, আমরা পরবর্তী এখানে তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখতে হবে প্রদত্ত ফিতা দিয়ে মডেলিং কাগজের ওই যে 10টির সাইজ অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করা যাবে কিনা। আচ্ছা, দেখো মডেলিং কাগজ 10টি, ওই 10টি মডেলিং কাগজকে যদি আমরা দৈর্ঘ্য বরাবর সাজাই, তাহলে 10টি কাগজের পরিমাপকৃত এখানে একটা বিষয় হচ্ছে ফিতা দিয়ে পরিমাপ, এটা মনে রাখতে হবে। এটা আমরা গুণ করে পরিমাপ, যদি এখানে গুণ দেখানো হয়েছে তোমরা প্রয়োজনে এটা বাদ দিয়ে দেবে, এই গুণটা এখানে বাদ দিয়ে দেবে, এটা ক্যান্সেল করে দেবে। অর্থাৎ পরিমাপকৃত 10টি কাগজ দৈর্ঘ্য কত, 750 সেন্টিমিটার, এটা সরাসরি লিখে ফেলবে। হ্যাঁ, বিষয়টা সেখান থেকে একটি কাগজের দৈর্ঘ্য আমরা হিসাব করে বের করতে পারি, এটা হচ্ছে দ্বিতীয়টা হিসাবকৃত। দেখো এটা হচ্ছে বাসায় আনার পর কাগজগুলোকে আমি দৈর্ঘ্য বরাবর সাজালাম। আমি একটু যে বিষয়টা আরেকটু ক্লিয়ার করছি তোমাদেরকে, আমরা এই একটু ক্লিয়ার করে দেখাচ্ছি একটু।
এখানে সেটা একটু ক্লিয়ার করছি। আমার এখানে পার্সোনাল, হ্যাঁ, ফিজিক্স অ্যাসাইনমেন্ট, এই যে তোমাদের এখানে আমি দেখাচ্ছি বিষয়টা একটু ক্লিয়ার করে। তোমরা দেখো, এই যে, হ্যাঁ, এই দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ এখানে 10টি কাগজকে আমি দৈর্ঘ্য বরাবর সাজাচ্ছি, 1 নাম্বার 2 নাম্বার, এই যে নিচে নিচে, হ্যাঁ, নিচে নিচে 10টি লিখেছি। তাহলে 10টি কাগজ এই ধরনের ফিতা, বাসায় ফিতা আছে কি, এই যে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এখানে, এই যে মিটার, এই যে ফিতা মিটার, অর্থাৎ মিটার স্কেলের ফিতা এটা, হ্যাঁ, মিটার স্কেল এই ধরনের ফিতা দিয়ে ও দর্জি গিয়া মাপে, তোমাদের জামা মাপে যে জামা সিলানোর জন্য যে ফিতা, সেগুলো এই সিস্টেমে। তাহলে ওই ফিতা দিয়ে একসাথে এখন ফিতা দিয়ে মাপতেছি, এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করতেছি না, আমরা বাসায় এনে কাগজটা পরিমাপ করতেছি ফিতা দিয়ে, একবার নিকটি দিয়ে একবার ফিতা দিয়ে। তাহলে ফিতা দিয়ে আমরা যখন দৈর্ঘ্য বরাবর মাপবো, তাহলে এভাবে কাগজগুলোকে আমরা রাখবো, হ্যাঁ, রাখার পর শুধু আমরা মাপলাম কি, এখানে মাপলাম ফিতা দিয়ে, যে আমি এখানে যেটা তীর চিহ্ন দিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমার এই যে এখানে, এই তোমাদের তীর চিহ্ন দিয়ে আমি যেটা দেখাইছি একসাথে, এটা হচ্ছে ফিতা দিয়ে আমি মেপেছি কত, 750 সেন্টিমিটার। এটা গুণ করে না, ঠিক আছে। আর উপরেরটা আমি মাপতে পারি নাই, কারণ এটা হচ্ছে বিজুর সংখ্যা, 2 সেন্টিমিটার কমপক্ষে মাপা যাবে না, তাহলে এটা রেখে দিলাম। 65 থেকে গেল, তাহলে দৈর্ঘ্য মাপলাম কত, 750। সেখান থেকে আমি একটা কাগজ, অর্থাৎ 10টি কাগজের দৈর্ঘ্য কিন্তু 750, হ্যাঁ, এখান থেকে একটি কাগজ আমরা বের করে ফেললাম, বুঝতে পারছো? এটা হচ্ছে আমরা হিসাব করে। এখন তোমরা অনেকে বলতে পারছো এটা তো প্রথমে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে, এটা সত্যতা যাচাই করতেছি যে এখন আমরা, আমি তো বলছি প্রথমে দেওয়া আছে এটা ঠিক আছে, কিন্তু এখন এটা সত্যতা যাচাই করতেছি আমরা। আমি বলছি এই জিনিসটা তোমরা কি করে দেবে, প্রয়োজনে বাদ দিয়ে দেবে, দৈর্ঘ্য সরাসরি এটাই লিখে দেবে, হ্যাঁ। এরপর প্রস্থ বরাবর সাজালে, প্রস্থ বরাবর যদি সাজাই তাহলে ঘটনা কি হচ্ছে, হ্যাঁ, দেখো প্রস্থ বরাবর, আমি প্রস্থ বরাবর একটা ডিজাইন করে রাখছি। এই যে প্রস্থ বরাবর, দেখো তো, প্রস্থ বরাবর দেখো, এই যে 1 2 3 10টা কাগজ প্রস্থ বরাবর রাখছি। তাহলে প্রস্থ বরাবর মাপলে ফিতা ফিতা যখন আমি মাপবো তখন কত পাবো, 650 পেয়ে যাব। তখন আমি কিন্তু দৈর্ঘ্যটা আর মাপতে পারতেছি না, তাহলে প্রস্থ বরাবর মেপে আমি কি পেলাম, অর্থাৎ কাগজগুলোকে আমি দুইভাবে রাখছি, একবার রাখছি লম্বা দৈর্ঘ্য বরাবর, একবার রাখছি কি প্রস্থ বরাবর। তখন একসাথে ফিতা মেপে, ফিতা দিয়ে মেপে কি পেলাম, 750। সেখান থেকে একটির মাপ কত পেলাম, সেখান থেকে একটি কাগজের সাইজ পেলাম কত, 65। তাহলে ওই আমার পরিমাপকৃত যেটা কাগজ, এই পরিমাপকৃত কাগজের সাইজ একটা 65, একদিকে হচ্ছে 70, একটা প্রস্থর দিকে 65, দৈর্ঘ্যের দিকে 75। তাহলে আমার যে মডেল, অর্থাৎ দোকান থেকে কিনেছেন সেই কাগজটা ঠিক আছে, আমরা ফিতা দিয়ে মেপে সেই কাগজটা কি করতে পারলাম, একুরেট পেলাম। তাহলে সেটার জন্য আমি কয়টি কাগজ নিয়েছিলাম, সর্বনিম্ন 10টি। তাহলে আমরা লিখতেছি সর্বনিম্ন 10টি মডেলিং কাগজের পাতা কিনলে বাসায় রাখা ফিতা ও নিক্তি দিয়ে কাগজগুলো পরিমাপ করা যাবে। ওকে, একদম ইজি। তাহলে তোমরা একটু খেয়াল করলে কিন্তু বিষয়টা বুঝতে হবে। এখন আমি কেন এভাবে এতগুলো ভেঙে 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 তোমাদেরকে বলছি, এটার একমাত্র কারণ তোমাদের মনে রাখতে হবে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলতেছে। তোমাদের যদি পরীক্ষা, এসএসসি পরীক্ষা হবে এটা তোমরা ধরে নাও, তাহলে পরীক্ষা হলে তোমাদের এখানে অ্যাসাইনমেন্ট, তখন তো পরীক্ষাতে তোমাদের বিভিন্ন ভাইয়ারা ইউটিউবাররা ওখানে ইউটিউবে করে দেবে না, হ্যাঁ, তোমরা পরীক্ষার খাতায় করতে হবে, সেই জন্য নিজেকে বুঝতে হবে। এই জন্য তোমাদেরকে এভাবে ভেঙে ভেঙে বলতেছি। এখন আসি, আমি দ্বিতীয় আরেকভাবে অঙ্কটা দেখাচ্ছি, সেটা কিরকম, অর্থাৎ আমি এখন ধরতেছি যে না, দোকান থেকে দোকান থেকে কাগজ দোকানে দিয়েছে, এটা যেটা প্রশ্ন উদ্দীপকে দেওয়া আছে, আর প্রজেক্টের মডেল কাগজটা তো দোকান থেকে কিনেছি, সেটা তো আমি আগের অঙ্কে ধরেছি যে এটা তো উদ্দীপকে বলে নাই। এখন সেখানে উদ্দীপকে বলে না যে এটা দোকান থেকে কিনেছি, আবার উদ্দীপকে বলে না যে এটা নিজে বাসায় তৈরি করছি, কোনোটাই বলে নাই। সেজন্য আমি দুইভাবে তোমাদেরকে দেখাচ্ছি। তবে তবে যেহেতু বেশিরভাগে করে, অর্থাৎ বেশিরভাগ উত্তর ওই যে দোকান থেকে কিনেছে ওইটা ধরে করলে, অর্থাৎ প্রশ্নটার উত্তর একটু সহজ হয়, সেজন্য তোমরা ওইটা ধরে করতে পারো। দ্বিতীয়টা তোমাদের জানার জন্য, যদি নিজে তৈরি করি সেটা কিভাবে আনসার হবে সেটা জানার জন্য আমি দেখাচ্ছি। তাহলে দেখো, তাহলে একই জিনিস দোকান থেকে কিনলাম, প্রজেক্টের মডেলিং কাগজের প্রতিবার, অর্থাৎ প্রজেক্টের যে কাগজ সেটা দিয়ে, সেটা একই জিনিস আগে লিখলাম, ঠিক একইভাবে আমরা কি করলাম, ক্ষেত্রফলও বের করলাম। এখন দেখো,
যেহেতু এখানে কিছু কথা আমাদের লিখতে হবে, দোকানি প্রদত্ত কাগজ হতে মডেলিং কাগজ বানানো হবে। এখন আমি করেছি কি, আগে মডেলিং কাগজ কিনেছি দোকান থেকে, এখন মডেলিং কাগজ আমি দোকান থেকে, দোকানে যে প্রদত্ত কাগজ দিয়েছে সেটাই মডেলিং, সেখান থেকে মডেলিং কাগজ বানাবো। হ্যাঁ, কিভাবে বানাবো সেটা আমি দেখাবো। দেখো, তাহলে যেহেতু কাগজ একই, ওই কাগজ দিয়ে এই কাগজ বানাবো, সেই জন্য দোকানের ওই একই জিনিস, এত মিটার কাগজের বোর্ড সীমাবদ্ধতা। কিন্তু এখানে দেখো, নিক্তি দ্বারা ওই একই জিনিস বর্মা সীমাবদ্ধতাকে একটি বোর্ড নির্ণয় করা সম্ভব নয়, অর্থাৎ একটির বোর্ড মডেলিং কাগজ একটি নির্ণয় করতে পারবো না, কিন্তু দোকানেরটা নির্ণয় করতে পারবো। দোকানে কেন নির্ণয় করতে পারবো? দোকানেরটা 160 গ্রাম, তো 160 গ্রাম তো 20 দিয়ে ভাগ দেয়, ওইটা নির্ণয় করতে পারবো। যেহেতু এখানে আমরা একটা কাজ করেছি, নিক্তি দিয়ে আমি এখন দুইটা কাগজ মাপতেছি, একটা হচ্ছে মডেলিং কাগজ, একটা হচ্ছে কি আমার মডেলিং কাগজ থেকে যে সরি দোকান থেকে যে কাগজ কিনেছি সেটা। মডেলিং কাগজ হচ্ছে দোকানের কাগজ থেকে বানাচ্ছি, যেহেতু মডেলিং এখানে একটি কাগজের মডেলিং কাগজের বল 78, দোকানের যে কাগজ সেটা 160 গ্রাম। আর সর্বনিম্ন আমার নিক্তিতে যে স্কেলটা আছে 20। দেখো আগের অঙ্কে ছিল যে, আগে তোমাদের যেটা দেখাইছি আগেতে, এখানে একটা জিনিস তোমাদের কিন্তু মনে মনে রাখতে হবে, আগে কাগজ কয়টা ছিল? অনেক বেশি জুম হয়ে গেল, অনেক বেশি। এটা মাউসও আসলে ডিস্টার্ব করে। আচ্ছা, আমরা এখানে দেখো, আগে যেটা আগে আমরা করেছিলাম, আমি যেটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি। হ্যাঁ, এই যে আগে আমরা ঠিকই তো করেছিলাম, যেহেতু মডেলিং কাগজটা আমরা হিসাব করেছিলাম দোকান থেকে নিয়েছি, সেই জন্য আমরা ওই 20 এবং 78-এর গসাগু বের করছি। এখানে কিন্তু কাগজ দুইটা, দুই ধরনের হয়ে গেছে পরের অঙ্কে। কিরকম দুই ধরনের? অর্থাৎ আমরা দোকান থেকে নিয়েছি 160 গ্রামের কাগজ, আর আমরা যে মডেলিং কাগজ তৈরি করছি সেটার একটার হচ্ছে 78 গ্রাম, আর আমাদের সর্বনিম্ন বর মাপার স্কেল হচ্ছে, স্কেল সর্বনিম্ন মাপা হচ্ছে 20 গ্রাম। তাহলে তিনটার লসাগু বের করছে এখন, কত আসছে? 6240 গ্রাম। তাহলে নিক্তি দ্বারা পরিমাপকৃত সর্বনিম্ন, অর্থাৎ দোকান থেকে সর্বনিম্ন যে কাগজগুলো কিনবো, কতটি যতটি কাগজ কিনবো, সে যেগুলো বল হচ্ছে 160 গ্রাম, সেটার সংখ্যা হবে ওই 160 দিয়ে লসাগু ভাগ। তাহলে কয়টি? 39টি। অর্থাৎ 160 গ্রাম বল মিটার স্কোয়ার কাগজ কিনবো যে 39টি। হ্যাঁ, এখন সেটা কি ফিতা দিয়ে মাপা যাবে কিনা? আচ্ছা, সেটা দিয়ে মডেলিং কাগজ কয়টা তৈরি করা যাবে সেটা আমরা একটু দেখি। দেখো, এবং নিত্যে দ্বারা পরিমাপকৃত সর্বনিম্ন মডেলিং পাতা, ওই যে মডেলিং কাগজ তৈরি 78 দিয়ে, এটা তাহলে 80টি। অর্থাৎ দোকান থেকে কাগজ কিনবো দোকানের সাইজের 39টি, সেখান থেকে মডেলিং কাগজ তৈরি করতে পারবো আমরা কয়টি? 80টি। এখন দেখতে হবে ফিতা দিয়ে এগুলো মাপা যায় কিনা, অর্থাৎ 39টি মাপা যাবে কিনা, আর 80টি দৈর্ঘ্যপ্রস্থ মাপা যাবে কিনা। একই জিনিস, এখানে দুইটাই কিন্তু একই জিনিস, তোমাদের এখানে নার্ভাস হওয়ার কিছু নেই। অর্থাৎ 39টি মাপা যায় কিনা দেখবো, আর দিকে কি ওই 80টি মাপা যায় কিনা দেখবো। তাহলে 39টি, দোকান থেকে আমরা কমপক্ষে 39টি কাগজ কিনবো, এবং সেখান থেকে কমপক্ষে 80টি মডেলিং কাগজ তৈরি করা যাবে। হ্যাঁ, যেহেতু কমপক্ষে বা কমপক্ষে দুইটাই, তাহলে 39টা মাপার জন্য আমরা যেহেতু 39 মিটার স্কোয়ার, অর্থাৎ 39টি পাতার ক্ষেত্রফল হবে, একটা পাতার যদি 1 মিটার স্কোয়ার হয়, তাহলে 39কে আমরা দুইভাবে ভাঙতে পারি, দৈর্ঘ্য প্রস্থ আকারে আর কি। 1 মিটার ইন্টু 39 মিটার, আবার 3 মিটার ইন্টু 13 মিটার। তাহলে দেখো, 3 মিটার, 3 মিটারকে আমরা 3 মিটারকে আমরা লিখতে পারি কি 3000, আর 13 মিটারকে আমরা লিখতে পারি 13,000। তাহলে এটা মাপা সম্ভব, যেহেতু এটা গুলো জোড় সংখ্যা। হ্যাঁ, দুই দিয়ে ভাগ যাবে, তাহলে এটা মাপা সম্ভব। তাহলে দোকান থেকে 39টি কাগজ নিলে আমরা এটা মাপ, যা 2 মিটার সেন্টিমিটার ফিতা দ্বারা মাপা সম্ভব, সেই জন্য লিখেছি। আর এখানে 1000 আর 39,000, অনেক বড় বড় পরিমাপ আসতেছে আর কি এক্ষেত্রে। তো আমার তো ফিতা ছোট না, ফিতা অনেক বড়। ঠিক আছে, এখানে মানে কি, অর্থাৎ এই 1300 মিটার, এটা এই সেন্টিমিটার, এখানে 3000 সেন্টিমিটার, এটা কি সেন্টিমিটারকে মিটার নিলে 130 মিটার। একটা ফিতা তো অনেক বড় বড় থাকতে পারে। আচ্ছা, যাক, এখন আমি তো বলছি এটা আমরা উদ্দীপকের উপর ভিত্তি করে আমরা এটা
জিনিসটা দুভাবে করা যায়। যেহেতু উদ্দীপকে ক্লিয়ার করে নাই মডেলিং কাগজটা কি দোকান থেকে কিনছে নাকি ঘরে এসে ওই দোকানদারের কাগজ থেকে বানাইছে, সেজন্য আমরা দুভাবে দেখাইছি। তবে তোমরা প্রথমটাই করবে, যেহেতু বেশিরভাগ এই আবার প্রথমটার উপর একটা অনেক উত্তর বের করছে 20টি মডেলিং কাগজ কিনতে হবে, ওইটা ওইটা দরকার নাই। ওইটা তোমরা বুঝতেই পারছো, এখানে অঙ্কটা আমি যেভাবে বিশ্লেষণ করছি ওটা হবে না, সোজা কথা ওইটা হবে না, এটা করার দরকার নেই ওই নিয়মটা। ঠিক আছে, এরপর আসো এখানে। তাহলে আমরা মডেলিং কাগজ তৈরি করছি 80টি, আমরা 80টি কিভাবে তৈরি করবো সেটা কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। দেখো 80টি কাগজের দৈর্ঘ্য, তাহলে এভাবে, তাহলে সেটা মাপা যায় ওই 80টি কাগজকে পাশাপাশি রেখে। আবার 80টি কাগজের প্রস্থতাও পাশাপাশি রেখে মাপা যায়। হ্যাঁ, একইভাবে তোমরা এটা গুণটা আমি দেখাচ্ছিলাম, তোমাদের সেটা দেখানো দরকার নাই, এটা গুণটা দেখানোর দরকার নাই যদি তোমরা এটা কেউ দেখতে চাও, দেখাতে চাও। হ্যাঁ, আর যেহেতু এটা অ্যাসাইনমেন্ট, তুমি যদি একটা অ্যাসাইনমেন্ট অনেকভাবে করতে পারো, অ্যাসাইনমেন্টে একাধিক উত্তর লেখা যায়, তোমরা চাইলে একাধিক উত্তর লিখতে পারো, সমস্যা নেই। প্রথম ওইটা লিখলে তারপর ওইটা লিখলে, তবে একটা লিখলেও চলবে, প্রথমটা লিখলেও চলবে। ঠিক আছে, এখন দেখো পরিমাপকৃত, তাহলে ওখান থেকেও আমরা পাচ্ছি 65/75। তাহলে আমরা এখানে দোকানে হতে 160 গ্রাম 39টা কাগজ, আর যেটা থেকে মডেলিং কাগজ সর্বনিম্ন তৈরি করা যায় 65। আচ্ছা, এখন কিভাবে সেটা তৈরি করতেছে 65 একটু দেখি আমরা। দেখো আমি সেটার জন্য একটা ডিজাইন বানাইছি। দেখো এই যে আমরা দোকান থেকে এই যে কালো বক্স তোমরা যেগুলো দেখতেছো এখানে বক্স যেগুলো দেখলো হচ্ছে দোকান থেকে, তাহলে সেখানে আমরা একদিকে রেখেছি 3টা, আর একদিকে রেখেছি কয়টা 13টা। দেখো এদিকে 3টা, আর এদিকে হচ্ছে কি, এই যে আমরা যদি লিখি 1, হ্যাঁ 2, 3, 4, 5, 6, সরি 6, তারপর কি তোমাদের এখানে এই আমরা এবার দিলে তোমরা গুনতে পারো, তারপর আমি একটু দেখা দিচ্ছি 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে এদিকে 13টা, আর ওদিকে রেখেছি 3টা, তাহলে টোটাল এখানে ইয়া হচ্ছে কত, অর্থাৎ 1, 2 এভাবে গেলে এভাবে প্রত্যেক ইয়াতে 13টা করে, 3 সারিতে 39টা দোকান থেকে কিনা কাগজ। এখন সেগুলো দিয়ে যখন আমরা মডেল কাগজ বানাবো, এগুলো আমি দেখাচ্ছি যে এটা ছোট ছোট 3টা কালার দিয়ে দেখাইছি। অর্থাৎ দেখো এই একটা এভাবে এদিকে 75, এদিকে 65, 75, 65, 75, 65। এখন তুমি বলবে স্যার এগুলো কাগজ তো খোলা খোলা, হ্যাঁ আমরা গাম দিয়ে লাগাতে পারি, যেটা যেটা আমার এটা অন্য একটা বিষয়। তবে কি আমার এখানে দেখানো হচ্ছে যে 39টি দোকানের যে 1 মিটার স্কোয়ার পার 160 গ্রাম হ্যাঁ কাগজ আছে, সেটা দিয়ে মডেল কাগজ তৈরি করা যায় কিনা, এবং গেলে কয়টে যাবে 80টি কেটে কেটে। তাহলে দেখো এখানে 75, 75, 75, 75, আর এদিকে 65, 65 এভাবে নিচে নিচে লাগলে দেখবে যে কি এখানে এদিকে কলাম বরাবর 4টা আর রো বরাবর 20টা হবে, অর্থাৎ এখানে 13টা আছে তো 13টা, ওইটা কনভার্ট হবে 20টা। ঠিক আছে, এটা কিভাবে আমরা বলতে পারি, আমরা যদি এখানে যদি দেখাই, আমি এখানে একটু দেখাচ্ছি তোমাদেরকে, সেটা আমরা কিভাবে বলতে পারি, যদি আমরা এই যে 39, হ্যাঁ আমরা 39কে, অর্থাৎ যখন আমরা ভাগ করব, হ্যাঁ 13কে যদি আমি 65 দিয়ে ভাগ করি, যেহেতু 13-র দিকে আমি লিখতেছি 65 গুলো, তাহলে 13কে 65 দিয়ে ভাগ করো, তোমরা দেখবে যে কত 20। আর ওইদিকে 3কে যদি 75 দিয়ে, এখানে তো মিটার, এই 3, তাহলে এগুলো 3 হচ্ছে অর্থাৎ 0.75, 3কে ভাগ করতে হবে যেহেতু 3টা মিটার আর একটা কি সেন্টিমিটার, তাহলে 3 ভাগ কি 0.75, দেখবে যে 4। আর এখানে 13 ভাগ 0.65, দেখবে যে কত 20, ওই চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এভাবেও করতে পারি। তো আমি গ নাম্বারের উত্তরটা তোমাদেরকে দুভাবে দিলাম, দুইভাবে তোমরা বোঝার চেষ্টা করবে জিনিসটা। আর 20টাতে আশা করছি যে 20টা তোমরা লিখবে না, যদি কেউ লিখে থাকে হয়তো অল্প নাম্বার তোমাদের কাটা যাবে, তবে এইভাবে লিখলে তোমরা যদি প্রথমটা লিখো, যেহেতু প্রথমটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে ওইটা, অর্থাৎ যেহেতু দোকান থেকে মডেলিং কাগজটা কিনছে ওইটা ধরে, তাহলে তোমরা ওভাবেই করতে পারো, যেহেতু ওইটাও শুদ্ধ। আর এটা যেহেতু এটা বলেনি, সেজন্য আমি মডেলিং কাগজটা দোকান থেকেও ধরতে পারবো, নিজে বানাইছেও ধরতে পারবো। ওকে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আচ্ছা, এখন হচ্ছে ঘ নাম্বারের জন্য, এটা আমি পরবর্তী একটা ভিডিও দেবো। ঘ নাম্বারে যদি আমি এই প্রথম অর্থাৎ 10টি মডেলিং কাগজ দোকান থেকে কিনেছি ওইটা ধরে আমি অঙ্ক করি, ঘ নাম্বার কিন্তু ত্রুটি নির্ণয়, এটা দুভাবে করা যায়। এখানে অনেক ভিডিওতে অনেকে করেছে x1 x2, এগুলো তোমরা ওই নিয়মে করবে না, এগুলো আসলে অশুদ্ধ একটা নিয়ম। তোমাদের
এখানে বলে দিয়েছে, তোমাদেরকে বলে দিয়েছে বইয়ের কতগুলি পৃষ্ঠা উল্লেখ করেছে। তো এটা দুভাবে করা যায়, একটা হচ্ছে 26 পৃষ্ঠার একটা ছোট অংশ আছে, সেই ছোট অংশে যে নিয়মটা করা আছে সেই নিয়মে, একটা হচ্ছে 27 পৃষ্ঠা এবং 26 পৃষ্ঠার নিচের দিকে এই দুই অংশে দুইটা অঙ্ক উদাহরণ আছে, সেই নিয়মে ওই দুই নিয়মে ত্রুটি নির্ণয় করা যায়, যেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো আজকে এতটুকুই, তোমরা আমার জন্য দোয়া করবে। হ্যাঁ, সবাই ভালো থাকবে। ও সবাই যারা ভিউয়ার্স, আমার ছাত্রছাত্রীরা আমাকে চিনবে, যারা ভিউয়ার্স, আমি হচ্ছি প্রধান শিক্ষক একে সিদ্দিকী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, হাটাজারি, চট্টগ্রাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।